উহুদ যুদ্ধের হৃদয়ে বিদারক কিন্তু শিক্ষণীয় গল্প। বদরের যুদ্ধে অবিশ্বাস্য বিজয়ের পর মুসলমানরা ভাবেনি যে খুব শীঘ্রই তাদের সামনে আসবে এক কঠিন পরীক্ষা, যে পরীক্ষার জয় পরাজয়ের চেয়ে বড় শিক্ষা লুকিয়েছিল। যুদ্ধের পটভূমি। বদরের যুদ্ধে পরাজয়ের পর মক্কার কুরাইশরা প্রতিশোধ নিতে দৃঢ় প্রতিজ্ঞ হল। তারা প্রায় 3000 সৈন্য নিয়ে মদিনার দিকে অগ্রসর হলো। অন্যদিকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে সঙ্গে পরামর্শ করে সিদ্ধান্ত নিলেন শহরের বাইরে গিয়ে যুদ্ধ করা হবে। উহুদ পাহাড়ে অবস্থান। মুসলমানদের সংখ্যা ছিল মাত্র 700 জন। তারা উহুদ পাহাড়ের পাশে অবস্থান নিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 50 জন তীরন্দাজকে একটি গুরুত্বপূর্ণ পাহাড়ি স্থানে দাঁড় করিয়ে বললেন, যাই ঘটুক তোমরা এই স্থান ছেড়ে যাবে না। এই নির্দেশ ছিল যুদ্ধের সবচেয়ে গুরুত্বপূর্ণ কৌশল। যুদ্ধের শুরু, মুসলমানদের বিজয়। যুদ্ধ শুরু হতে সাহাবীরা প্রবল সাহস নিয়ে লড়াই করলেন। কুরাইশ বাহিনী পিছিয়ে পড়তে শুরু করলো। মনে হচ্ছিল আরেকটি বড় বিজয় আসছে, কিন্তু ভুল সিদ্ধান্ত ছিল। যখন কুরাইশরা পালাতে শুরু করলো তখন কিছু তীরন্দাজ ভাবলেন যুদ্ধ হয়তো বা শেষ, এখন লুটের মাল সংগ্রহ করি। তাদের নেতা বারবার থামালেও অধিকাংশ পাহাড় ছেড়ে নেমে গেল। এটাই ছিল সবচেয়ে বড় ভুল। যুদ্ধের মোড় ঘুরে যায়। এই সুযোগে কুরাইশদের এক দক্ষ যোদ্ধা খালিদ ইবনে ওয়ালিদ পিছন দিক থেকে আক্রমণ করলেন। হঠাৎ মুসলমানরা দুই দিক থেকে আক্রমণের মুখে পড়লেন। সব কিছু এলোমেলো হয়ে গেল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আহত হলেন। যুদ্ধের এক পর্যায়ে গুজব ছড়িয়ে পড়ল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শহীদ হয়ে গেছেন। এতে অনেক সাহাবী ভেঙে পড়লেন। বাস্তবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আহত হয়েছিলেন। তার দাঁত মোবারক ভেঙে গিয়েছিল, মুখ রক্তাক্ত হয়ে গিয়েছিল। তবুও তিনি ধৈর্য ধরে সাহাবীদেরকে সংগঠিত করেছিলেন। সাহাবীদের ত্যাগ। এই কঠিন সময়ে সাহাবীরা অসাধারণ ত্যাগের নজির স্থাপন করেছেন। বিশেষ করে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হন, যিনি ছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা ও ইসলামের একজন বীর যোদ্ধা। তার শাহাদাতে মুসলমানদের গভীরভাবে কাঁদিয়েছিল। যুদ্ধের সমাপ্তি। শেষ পর্যন্ত যুদ্ধ থেমে যায়। এটি সরাসরি জয় বা পরাজয় ছিল না, বরং ছিল একটি কঠিন পরীক্ষা। মুসলমানরা বুঝতে পারলেন আল্লাহর নির্দেশ অমান্য করলে তার ফল ভোগ করতে হয়। আর এই ঘটনা থেকে আমরা কোরআনিক শিক্ষা পাই। এই ঘটনার পর আল্লাহ মুসলমানদেরকে শিক্ষা দিয়েছিলেন, ধৈর্য ধরো, ভুল থেকে শিক্ষা নাও, হতাশ হয়ে না, আল্লাহর উপর ভরসা রাখো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।